যাদের সন্তান হয় না, রমজানে ইফতারের পূর্বে একটি আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহর কাছে না চেয়ে আমরা মাজারে গিয়ে চাই, বাবার কাছে গিয়ে চাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, কবিরাজের কাছে যাই। খবরদার, মনে রাখবেন, ছেলে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। যদি কারো সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চাইবেন। কারণ মুসা আলাইহিস সালামের জামানায় একবার এক মহিলার সন্তান হয় না, তিনি মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আমার সন্তান হবে কিনা। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন। তখন সেই মহিলাকে এসে বলেছিলেন যে আপনার সন্তান হবে না, আল্লাহ তাআলা দিবে না। এভাবে তিনবার সেই মহিলা জিজ্ঞেস করেছেন, কেননা ওই মহিলাকে তার ননদরা, তার শাশুড়িরা নির্যাতন করছিল। শেষ পর্যন্ত সে সেজদায় গিয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যদি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো, আমাকে যদি সন্তান দাও, তাহলে তোমার ভান্ডারে কম হবে না। আল্লাহ তুমি দিতে পারো, তোমার সেই শক্তি আছে, তোমার সেই ক্ষমতা আছে, তুমি আমাকে সন্তান দিয়ে দাও। এভাবে দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে সন্তান দিয়েছেন। সুতরাং দোয়ার মতো দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। তো এখন আপনি রমজানে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। সারাদিন রোজা রেখেছেন, ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারকে সামনে নিয়ে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। এই দোয়াটা কিভাবে করবেন সেটা আপনি বলে দিচ্ছি। আপনি কোরআনের একটি আয়াত পড়বেন, প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি, ইফতারকে সামনে নিয়ে একটু আগে বসবেন। ইফতারকে সামনে নিয়ে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি। এরপরে 11 বার ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি, এবং ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা সন্তান দান করে, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কোরআন খোলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলো আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সন্তান হয় না, ইস্তেগফার আমল করলে আল্লাহ তাআলা সন্তান দান করবে। এজন্য 11 বার ইস্তেগফার করবেন। এরপর আপনি সূরা সফফাতের 100 নম্বর আয়াত আপনি 111 বার পড়বেন। সূরা সফফাতের 111 নম্বর আয়াত, এই দোয়াটা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 82 বছর, মতান্তরে 83 বছর, কেউ কেউ মতানৈক্য করেছেন, বয়স একটু আগপর করেছেন। তিনি এই বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসমাঈল আলাইহিস সালাম দান করেছেন। সুতরাং আপনি এটা 111 বার পড়ে, আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তুমি চাইলে সব কিছু সম্ভব, তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারো। আল্লাহ তুমি আমাকে সন্তান দিতে পারো। আল্লাহ সন্তান দিলে কেউ তোমাকে জিজ্ঞেস করার মতো নয়, কেউ তোমাকে কিছুই বলবে না। এভাবে আপনি দোয়া করবেন। আপনি এই রমজানে ইফতারের পূর্বে দোয়া করতে থাকেন, অবশ্যই ইয়াকিনের সাথে দোয়া করলে আল্লাহ আপনাকে সন্তান দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, সে আল্লাহ এখনও আছেন, সে আল্লাহর শক্তি এখনও আছে। এবং এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যাতে করে পরবর্তী মানুষগুলো এই কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে আমল করে তারাও আল্লাহর কাছ থেকে সন্তান চেয়ে নিতে পারে। এজন্য আপনি এই দোয়াটা বেশি বেশি করেন রমজানে ইফতারের পূর্বে, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, আল্লাহ আপনাকে সন্তান দান করবে।